জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে আমার সিনিয়র আইনজীবীর সঙ্গে আমি আপনাদেরকে বিষয়টি সম্পূর্ণ জানাতে চলেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শফিকুল দা, জন্ম সার্টিফিকেটের গুরুত্বটা এত বেশি কেন? হ্যাঁ, দেখুন, জন্ম সার্টিফিকেটের গুরুত্বটা এই কারণেই বেশি যে আমাদের যে সুপ্রিম কোর্টের কিন্তু একটা জাজমেন্ট আছে, এবং একটা নয় একাধিক জাজমেন্ট আছে। সেটি হলো যে যদি কেউ ভারতীয় হয় কি হয় না, বা কারো বয়স নির্ধারণ ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে মানে নাগরিকত্বের ক্ষেত্রে আর বয়স নির্ধারণের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছেন যে যাদের জন্ম সার্টিফিকেট আছে সেটা ফার্স্ট প্রায়োরিটি পাবে। অর্থাৎ যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে ফার্স্ট প্রায়োরিটি, যদি জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে স্কুল সার্টিফিকেটটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। তো শফিকুল দা, এই যে পাসপোর্ট করছে অনেকে, তো আমি পাসপোর্ট করছি, আমার মা বাবার পাসপোর্ট চাইছে, যেহেতু আমার মা বাবার 87 সালের আগে জন্ম, তা আমার মা বাবার আমার বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দিব কিভাবে? এটা কোনো লিগেলি কোনো প্রসেস আছে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। সেটি হলো যে মানে যেহেতু ভারতবর্ষ থেকে বিভিন্ন খবর আসছে বিভিন্ন রাজ্য থেকে যে যাদের পাসপোর্ট নতুন করে করছে তাদেরকে হয়তো তাদের নিজস্ব বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু বাবা মায়ের যেহেতু বার্থ সার্টিফিকেট নেই, সেই কারণে কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু পাসপোর্ট কিন্তু আটকে যাচ্ছে। এই খবরটা কিন্তু আসছে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে আমরা যেমন শুনেছিলাম যে 1987 সালের আগে যাদের জন্ম আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে, তাদের কোনো মানে বার্থ সার্টিফিকেট লাগবে না। এটা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু জেনে এসেছি, বিভিন্ন মাধ্যমে। কিন্তু ইদানিংকালে পাসপোর্টের ক্ষেত্রে দেখছি যে বিভিন্ন পাসপোর্ট অফিসার তারা কিন্তু মানে 1987 সালের আগের জন্ম হলেও কিন্তু তাদের বার্থ সার্টিফিকেট চাইছে, অর্থাৎ মা বাবার চাইছে। তো এই বার্থ সার্টিফিকেট কেন গুরুত্বপূর্ণ আপনারা বিষয়টি জানতে পারলেন। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা বার্থ সার্টিফিকেটটি তৈরি করার চেষ্টা করুন। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস।